আচ্ছা শোনো, আমার হাজব্যান্ড কিন্তু এখনই অফিসে চলে যাবে, আর ও বের হওয়ার সাথে সাথে তুমি চলে আসবে, ঠিক আছে? এই শুভ্রা শোনো, তাহলে আমি অফিসে গেলাম, ঠিক আছে? আচ্ছা বলছিলাম যে তুমি কখন ফিরবে বাসায় অফিস থেকে? আজকে আসতে একটু লেট হবে, কারণ অফিসে অনেক কাজ আছে আজকে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাই, ঠিক আছে? এই সাবধানে যেও। এই শোনো, ও না চলে গেছে অফিসে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো। ও আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, শোনো খুব সাবধানে আসবে, ঠিক আছে? তুমি যে আমাদের বাসায় উঠছো এটা যেন কেউ না দেখো। দাঁড়া, তোর মজা আমি আজকে দেখা দিচ্ছি। আমি তোকে বুঝিয়ে দেবো যে আমি সবটা জেনে গেছি। কি ব্যাপার, তুমি অফিসে যাওনি, বাসায় ফিরে আসলে যে? কেন, আমি কি আসতে পারি না? না না, তা নয়, আমি ওভাবে বলতে চাইনি। তাহলে সমস্যাটা কি? আচ্ছা কাবির, কি হয়েছে বলো তো, যে তুমি অফিসে না গিয়ে আবার বাসায় ফিরে আসলে? আচ্ছা ঠিক আছে, একটা মিনিট দাঁড়াও, আমি বরঞ্চ তোমার জন্য এক গ্লাস পানি আনি। দাঁড়াও, আমার পানি লাগবে না, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। দেখো কাবির, আমার মনে হচ্ছে তুমি হয়তোবা কোনো কিছু নিয়ে আমাকে ভুল বুঝছো। আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে লুকিয়ে এসব কি খেলা খেলছো? এই তুমি কি বলছোটা কি, তোমার মাথা ঠিক আছে? আমি খেলায় নেমেছি মানে আমি কোন খেলায় নেমেছি? কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো শুভ্রা, তোমার কি মনে হয় আমি পাগল? আমি কিচ্ছু বুঝি না। কাবির প্লিজ কুল ডাউন, তুমি এই রাগটাকে একটু কন্ট্রোল করো। তুমি বসো না, বসো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। এই তুমি কি বোঝাবে? একটু আগে তুমি ফোনে কি বলছিলা যে আমার হাজবেন্ড অফিসে চলে গেছে, তুমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসো। কাকে বলছিলা? হ্যাঁ, আরে কাবির, তুমি এগুলো কি বলছো? তুমি আমাকে কিছু বলতে দাও, আমার কথাটা বোঝার চেষ্টা তো করো। তোমার বয়ফ্রেন্ড তাই না? আরে শুভ্রা, আমি তোমাকে বিয়ে করে না অনেক আগে অনেক বড় একটা ভুল করেছি। এমনকি আমি আমার পরিবারের সঙ্গেও ঝগড়া করেছি এর জন্য। আমি আমার পরিবারকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে না পারলে কাউকে বিয়ে করতে পারবো না। আর তুমি আমার পিছনে আমার অবসরে তুমি পরকিয়া করতেছো। শুভ্রা, তোমার কি একটু লজ্জা করলো না, একটু বিবেকে বাঁধলো না এটা করতে? দেখো কাবির, তুমি বসো না, এখানে বসো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। এই চুপ, আর একটা কথা বলবো না, একটা কথাও না। শোনো, ভালোই বলছি, সসম্মানে এখান থেকে বেরিয়ে যাও। ভাবি, কই তুমি? আরে ভাইয়া, তুমি অফিসে যাওনি আজকে? আরে তুই এখানে কি করতেছিস? আরে আমি তো... আরে থাম, আমি দেখতেছি। কি হচ্ছে এখানে এসব? আসলে কি বলো তো কবির, কালকে তো তোমার বার্থডে, তাই ভেবেছিলাম যে তোমাকে না জানিয়ে তোমার ভাইকে বাসায় ডেকে নিয়ে তোমাকে সারপ্রাইজ দিব, তাই আমি ওকে বাসায় আসতে বলেছিলাম। তার মানে আমার বার্থডে? শিট, আমি এটা কি করেছি? আমি না জেনে তোমাকে কত কথা বলে ফেলেছি। শুভ্রা প্লিজ, আমাকে ভুল বুঝো না, আমাকে ক্ষমা করে দাও। ব্যাস, অনেক হয়েছে। তুমি আমাকে কি বললে, যে তুমি আমার জন্য তোমার পরিবারের লোকদের সঙ্গে ঝগড়া করেছো? তুমি নিজের পরিবারের লোকজনদের সাথে ঝগড়া করেছো, এটাই তোমার কাছে বড় হয়ে গেল। আর আমি যে তোমার জন্য আমার পরিবারকে ছেড়ে দিয়ে চলে এসেছি, তার বেলা কিচ্ছু না, আমার স্যাক্রিফাইসটা তুমি দেখলে না। আর তুমি কি বললে, যে আমাকে বিয়ে করাটা তোমার ভুল সিদ্ধান্ত ছিল, আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো। ছি কাবে, আমি কখনো ভাবি নাই যে তোমার থেকে আমাকে এই ধরনের কথা শুনতে হবে। তুমি আজকে যা শোনালে আমাকে, এই কথাগুলো বলে তুমি শুধু আমাকে আঘাতই করো না, তুমি আমাদের সম্পর্কটাকে তুচ্ছ করে দিলে, মূল্যহীন করে দিলে। আর এমনিতেও একটা মেয়ের জীবনে তো সব থেকে বড় জিনিস হচ্ছে তার ইজ্জত, আর তুমি আমার সেই চরিত্রের দিকে আঙুল তুললে। এখন তুমি আমার কাছে ক্ষমা চাইছো। আচ্ছা তুমি কি আমাকে কথা দিতে পারবে যে আজকে যদি আমি তোমাকে ক্ষমা করে দিই তাহলে তুমি আমাকে আর কখনো সন্দেহ করবে না? দেখো শুভ্রা, আমি তোমাকে ওয়াদা করতেছি আজকের পর থেকে কখনোই এই ভুলটা হবে না। প্লিজ একটাবার আমাকে সুযোগ দাও, আমাকে একটাবার মাফ করে দাও আমাকে। আরে ভাবি, আর রাগ করো না, এবারের মতো ভাইয়াকে ক্ষমা করে দাও। আরে ভাবি, আমরা সবাই মিলে একসাথে বার্থডে সেলিব্রেট করব, অনেক মজা হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আচ্ছা আসো, ভিতরে আসো, আমরা সবাই মিলে কালকে ওর বার্থডে আয়োজন করবো।